করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 1 অধ্যায়। পৌল ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী খ্রিস্ট যিশুর একজন প্রেরিত শিষ্য এবং আমাদের ভাই তিমথি, করিন্থে অবস্থিত ঈশ্বরের মণ্ডলী এবং সমস্ত আখায়া প্রদেশের যত পবিত্রগণ আছেন তাদের সবার প্রতি আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। সান্ত্বনাদাতা ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। কারণ যেমন খ্রিস্টের কষ্টভোগ আমাদের জীবনে প্রচুর রূপে প্রবাহিত হয়েছে, তেমনি খ্রিস্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও যেন প্রবল রূপে উপচে পড়ে। আমরা যদি যন্ত্রণাগ্রস্ত হই, তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য। যদি আমরা সান্ত্বনা লাভ করি, তা তোমাদের সান্ত্বনার জন্য, যা তোমাদের মধ্যে ধৈর্য সহ আমরা যে কষ্টভোগ করি, সেই একই কষ্টভোগে সহ্য শক্তি উৎপন্ন করে। আর তোমাদের জন্য আমাদের প্রত্যাশা অবিচল, কারণ আমরা জানি যে যেমন তোমরা আমাদের কষ্টভোগের অংশীদার হও, তেমনি তোমরা আমাদের সান্ত্বনারও সহভাগী হয়ে থাকো। পাপীকে ক্ষমা। ভাই বোনেরা, আমি চাই না এশিয়া প্রদেশে যে দুর্দশা আমরা ভোগ করেছিলাম তা তোমাদের অজানা থাকে। আমাদের সহ্য শক্তির থেকেও বহু গুণে বেশি আমরা নিদারুণ চাপের মধ্যে ছিলাম, যার ফলে আমরা প্রাণের আশা ছেড়ে দিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমরা আমাদের অন্তরে মৃত্যুর শাস্তি অনুভব করেছিলাম, কিন্তু এরকম ঘটল যেন আমরা নিজের উপর নির্ভর না করে ঈশ্বরের উপরে করি, যিনি মৃতদের উত্থাপিত করেন। তিনি আমাদের এরকম মৃত্যুজনক সংকট থেকে উদ্ধার করেছেন এবং তিনি আমাদের উদ্ধার করবেন। তারই উপর আমরা আশা রেখেছি যে তিনি আমাদের পুনরায় উদ্ধার করবেন, যেমন তোমরা তোমাদের প্রার্থনা দ্বারা আমাদের সাহায্য করে থাকো। এরপর অনেকের প্রার্থনার উত্তরে আমরা যে মহা অনুগ্রহ লাভ করেছি, সেই কারণে অনেকেই আমাদের পক্ষে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করবে। পৌলের যাত্রার পরিবর্তন। এখন আমাদের গর্ব এই, আমাদের বিবেক সাক্ষ্য দেয় যে আমরা ঈশ্বরের দেওয়া পবিত্রতায় এবং সরলতায় জগতের মধ্যে আচরণ করেছি, বিশেষত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে। এইসব গুণ ঈশ্বর থেকে লব্ধ। আমরা জাগতিক প্রজ্ঞা অনুসারে নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের দ্বারা এরকম করেছি। আমরা শুধু তাই লিখছি যা তোমরা পড়তে ও বুঝতে পারবে। আমি এই আশাতেই আছি, এখনো পর্যন্ত তোমরা আমাদের আংশিক রূপে বুঝতে পেরেছ, যেন প্রভু যিশুর দিনে তোমরা আমাদের জন্য গর্ব করতে পারো, যেমন আমরা তোমাদের জন্য গর্ব করব। আমি যেহেতু এ বিষয়ে নিশ্চিত ছিলাম, যাত্রার শুরুতে আমি প্রথমে তোমাদের কাছে যাব, যেন তোমরা দুবার উপকৃত হতে পারো। আমি ম্যাসিডোনিয়া যাওয়ার পথে তোমাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলাম এবং চেয়েছিলাম সেখানে থেকে তোমাদের কাছে ফিরে আসতে। তারপর তোমরা যেন আমাকে জিহুদিয়ার পথে পাঠিয়ে দাও। এই পরিকল্পনা করার সময় আমি কি তা লঘুভাবে করেছিলাম, নাকি আমি আমার পরিকল্পনাগুলি জাগতিক উপায় করি, যে একই সঙ্গে আমি হ্যাঁ হ্যাঁ ও না না বলি? কিন্তু ঈশ্বর যেমন নিশ্চিত রূপে বিশ্বস্ত, তোমাদের কাছে আমাদের বার্তা তেমনি হ্যাঁ বা না নয়। কারণ ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট, যাকে আমি শিল ও তিমথি তোমাদের কাছে প্রচার করেছিলাম, তিনি হ্যাঁ ও না মেশানো ছিলেন না, কিন্তু তার মধ্যে সবসময়
ইতিবাচক ব্যাপার ছিল, কারণ ঈশ্বর যত প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি খ্রিস্টের মধ্যে ইতিবাচক হয়েছে, আর তাই তাঁরই মাধ্যমে ঈশ্বরের মহিমার উদ্দেশ্যে আমরা আমেন বলি। এখন ঈশ্বর তোমাদের সঙ্গে আমাদের উভয়কেই খ্রিস্টে দৃঢ় প্রতিষ্ঠ করেছেন। তিনি আমাদের অভিষিক্ত করেছেন, আমাদের উপরে তার অধিকারের শিলমোহর দিয়েছেন এবং সন্নিকট সব বিষয়ের নিশ্চয়তা স্বরূপ তার আত্মাকে আমাদের হৃদয়ের অগ্রিম দান স্বরূপ স্থাপন করেছেন। আমি আমার প্রাণের উপরে ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি যে তোমাদেরকে কঠোর তিরস্কার থেকে বাঁচানোর জন্যই আমি করিন্থে ফিরে যাইনি। তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করতে চেয়েছি বলে নয়, কিন্তু তোমাদের আনন্দের জন্য আমরা তোমাদের সহকর্মী হয়েছি। কারণ বিশ্বাস সম্পর্কে বলতে গেলে তোমরা তার উপরে সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত আছো। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 2 অধ্যায়। তাই আমি আমার মনে স্থির করেছিলাম যে পুনরায় তোমাদের দুঃখ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে যাব না, কারণ আমি যদি তোমাদের দুঃখ দিই তাহলে যাদের দুঃখ দিয়েছি সেই তোমরা ছাড়া আমাকে আনন্দিত করার জন্য আর কে থাকবে? পত্র লেখার সময় আমি এরকমই লিখেছিলাম যে আমি যখন আসব তখন যাদের কাছ থেকে আমার আনন্দ পাওয়ার কথা তাদের কাছ থেকে যেন দুঃখ না পাই। তোমাদের সকলের প্রতি আমার এই দৃঢ় বিশ্বাস ছিল যে তোমরা সকলে আমার আনন্দে আনন্দিত হবে। আমি নিদারুণ কষ্ট ও মর্ম যন্ত্রণায় ও অনেক চোখের জলের সঙ্গে তোমাদের লিখেছিলাম, তোমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, কিন্তু তোমাদের প্রতি আমার গভীর ভালোবাসা জানাবার জন্য। অনুতপ্ত পাপীকে ক্ষমা। কেউ যদি দুঃখের কারণ হয়ে থাকে সে আমাকে তেমন দুঃখ দেয়নি, যেমন তোমাদের সবাইকে কিছু পরিমাণে দিয়েছে। কোনো অতিশয়োক্তি না করেই আমি একথা বলছি। অধিকাংশ লোকই তাকে যে শাস্তি দিয়েছে তাই তার পক্ষে যথেষ্ট, বরং এখন তোমাদের উচিত তাকে ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া, যেন সে দুঃখের আতিশয্যে ভেঙে না পড়ে। তাই আমি তোমাদের অনুরোধ করছি তোমরা পুনরায় তার প্রতি তোমাদের ভালোবাসা প্রদর্শন করো। তোমাদের কাছে আমার লেখার কারণ এই যে আমি দেখতে চেয়েছিলাম তোমরা সেই পরীক্ষা সহ্য করতে ও সর্ববিষয় অনুগত থাকতে পারো কিনা। তোমরা যদি কাউকে ক্ষমা করো আমিও তাকে ক্ষমা করি, আর আমি যা ক্ষমা করেছি যদি ক্ষমা করার মতো কিছু ছিল আমি তোমাদেরই কারণে খ্রিস্টের সাক্ষাতে তাকে ক্ষমা করেছি, যেন শয়তান ধূর্ততায় আমাদের পরাস্ত করতে না পারে, কারণ তার কৌশল আমাদের অজানা নয়। নূতন নিয়মের সেবক। এখন খ্রিস্টের সুসমাচার প্রচারের জন্য যখন আমি ত্রোয়াতে গেলাম দেখলাম প্রভু আমার জন্য এক দুয়ার খুলে দিয়েছেন। তবুও আমার মনে শান্তি ছিল না, কারণ সেখানে আমি আমার ভাই তিতের সন্ধান পাইনি। তাই তাদের বিদায় জানিয়ে আমি ম্যাসিডোনিয়ায় চলে গেলাম। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি সর্বদা আমাদের নিয়ে খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং আমাদের মাধ্যমে সর্বত্র তাঁর সম্পর্কীয় জ্ঞানের সৌরভ ছড়িয়ে দেন। কারণ যারা পরিত্রাণ পাচ্ছে এবং যারা ধ্বংস হচ্ছে উভয়েরই কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সৌরভ স্বরূপ। এক পক্ষের কাছে আমরা মৃত্যুর ভীতিপ্রদ গন্ধ স্বরূপ, অপর পক্ষের কাছে জীবনের সুগন্ধ স্বরূপ। আর এ ধরনের কাজের জন্য উপযুক্ত ব্যক্তি কে? অনেকের মতো আমরা লাভের জন্য ঈশ্বরের বাক্য ফেরি করে বেড়াই না, এর পরিবর্তে ঈশ্বরের দ্বারা প্রেরিত মানুষদের মতো আমরা সরলতার সঙ্গে ঈশ্বরের সাক্ষাতে খ্রিস্টেই কথা বলি।
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 3 অধ্যায়। আমরা কি আবার নিজেদের প্রশংসা করা শুরু করেছি? কিংবা কিছু মানুষের মতো তোমাদের কাছে আমাদেরও সুপারিশ পত্রের প্রয়োজন বা তোমাদের কাছ থেকে তা নিতে হবে? তোমরাই তো আমাদের পত্র, আমাদের হৃদয়ে লিখিত পত্র, যা প্রত্যেকেই জানে ও পড়ে। তোমরা দেখাও যে আমাদের পরিচর্যার ফলস্বরূপ তোমরা খ্রিস্টের কাছ থেকে লিখিত পত্র, যা কালি দিয়ে নয় কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়ে, পাথরের ফলকে নয় কিন্তু মানুষের হৃদয় ফলকে লেখা হয়েছে। ঈশ্বরের প্রতি এ ধরনের বিশ্বাসী খ্রিস্টের মাধ্যমে আমাদের আছে। এরকম নয় যে নিজেদের যোগ্যতায় আমরা কিছু করতে পারি বলে দাবি করি। আমাদের যোগ্যতা ঈশ্বর থেকেই আসে। তিনিই আমাদের এক নতুন নিয়মের পরিচারক রূপে যোগ্য করে তুলেছেন, যা অক্ষরে নয় কিন্তু আত্মায় লিখিত হয়েছে। কারণ অক্ষর মৃত্যুতে শেষ হয় কিন্তু পবিত্র আত্মা জীবন প্রদান করেন। নতুন নিয়মের মহিমা, যে পরিচর্যা মৃত্যু নিয়ে এসেছিল, যা পাথরের উপরে লিপিতে উৎকীর্ণ ছিল, তা যদি এমন মহিমার সঙ্গে উপস্থিত হয়েছিল যে ইসরায়েলিরা স্থির দৃষ্টিতে মসির মুখমণ্ডলের দিকে তার মহিমার জন্য তাকাতে পারছিল না, যদিও সেই মহিমা ক্রমেই নিষ্প্রভ হচ্ছিল, তাহলে আত্মার পরিচর্যা কি আরো বেশি মহিমাদীপ্ত হবে না? যে পরিচর্যা মানুষকে অভিযুক্ত করে তা যদি এমন মহিমাদীপ্ত হয়, তাহলে যে পরিচর্যা ধার্মিকতা নিয়ে আসে তা আরো কত না বেশি মহিমাদীপ্ত হবে। প্রকৃতপক্ষে যা ছিল মহিমাময় তা বর্তমানের বহুগুণে শ্রেষ্ঠতর মহিমার তুলনায় কোনো মহিমাই নয়। আবার যা ক্রমশ নিষ্প্রভ হয়ে যাচ্ছিল তা যদি মহিমার সঙ্গে উপস্থিত হয়েছিল, তাহলে যা স্থায়ী তার মহিমা আরো কত না মহত্তর হবে। ঈশ্বরের সহকর্মীদের পরিচর্যা পদ। সেই কারণে আমাদের এরকম প্রত্যাশা আছে বলেই আমরা এরকম অতি সাহসী হয়েছি। আমরা মসির মতো নই। তিনি তার মুখের উপরে আবরণ দিতেন, যেন যে মহিমার কিরণ ম্লান হয়ে আসছিল, ইসরায়েল সন্তানদের দৃষ্টি শেষ পর্যন্ত তা থেকে সরিয়ে রাখতে পারেন। কিন্তু তাদের মনকে কঠিন করা হয়েছিল, কারণ পুরনো নিয়মের পাঠে আজও পর্যন্ত সেই আবরণ থেকেই গেছে। তা অপসারিত করা হয়নি, কারণ কেবলমাত্র খ্রিস্টেই তা অপসারিত করা যায়। এমনকি আজও অবধি যখন মসির বিধান পাঠ করা হয়, একটি আবরণ তাদের অন্তরকে আবৃত করে রাখে। কিন্তু যখনই কেউ প্রভুর প্রতি ফিরে আসে, সেই আবরণ অপসারিত করা হয়। এখন প্রভুই সেই আত্মা, আর যেখানে প্রভুর আত্মা থাকেন সেখানেই স্বাধীনতা থাকে। আর আমরা সকলে যারা অনাবৃত মুখমণ্ডলে প্রভুর মহিমা দর্পণের মতো প্রতিফলিত করছি, আমরা তাঁরই প্রতিমূর্তিতে ক্রমশ বৃদ্ধি পাওয়া মহিমায় রূপান্তরিত হচ্ছি, যে মহিমা প্রভু যিনি আত্মা তার কাছ থেকে আসে। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4 অধ্যায়। মাটির পাত্রে রক্ষিত সম্পদ। এই কারণে ঈশ্বরের করুণার মাধ্যমে আমাদের যেহেতু এই পরিচর্যা আছে, আমরা নিরুৎসাহ হই না, বরং আমরা গোপনীয় ও লজ্জাজনক ও পদগুলি ত্যাগ করেছি। আমরা ধূর্ততার আশ্রয় নিই না কিংবা ঈশ্বরের বাক্যকে বিকৃত করি না। এর বিপরীতে সহজ সরলভাবে সত্যকে প্রকাশ করে আমরা ঈশ্বরের দৃষ্টিতে সব মানুষের বিবেকের কাছে নিজেদের যোগ্য করে তুলি। আবার আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তাহলে যারা ধ্বংস হচ্ছে তা তাদের কাছেই আবৃত থাকে। এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যেন তারা খ্রিস্টের মহিমার
যে সুসমাচার তার আলো দেখতে না পায়, সেই খ্রিস্টই হলেন ঈশ্বরের প্রতিমূর্তি। কারণ আমরা নিজেদের বিষয় প্রচার করি না, কিন্তু যীশু খ্রিস্টকে প্রভুরূপে করি এবং যীশুর কারণে নিজেদের পরিচয় দিই তোমাদের দাসরূপে। কারণ যে ঈশ্বর বলেছিলেন অন্ধকারের মধ্য থেকে জ্যোতি উদ্ভাসিত হোক, তিনি তার জ্যোতি আমাদের হৃদয়ে উদ্দীপিত করলেন, যেন খ্রিস্টের মুখমণ্ডলে বিরাজিত ঈশ্বরের যে মহিমা তার জ্ঞানের আলো আমাদের প্রদান করেন। কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে ধারণ করছি, যেন এরকম প্রত্যক্ষ হয় যে সর্বগুণে উৎকৃষ্টতর এই পরাক্রম আমাদের থেকে নয়, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসে। আমরা চতুর্দিক থেকেই প্রবল রূপে নিষ্পেষিত হচ্ছি, কিন্তু চূর্ণ হচ্ছি না। হতবুদ্ধি হচ্ছি, কিন্তু নিরাশ হচ্ছি না। নির্যাতিত হচ্ছি, কিন্তু পরিত্যক্ত হচ্ছি না। আঘাতে ধরাশায়ী হচ্ছি, কিন্তু বিধ্বস্ত হচ্ছি না। আমরা সব সময় আমাদের শরীরে যিশুর মৃত্যুকে বহন করে চলেছি, যেন আমাদের শরীরে যিশুর জীবনও প্রকাশ পায়। কারণ আমরা যারা জীবিত আছি তাদের সব সময় যিশুর কারণে মৃত্যুর কাছে সমর্পণ করা হচ্ছে, যেন আমাদের এই মানবিক দেহে তার জীবনও প্রকাশিত হতে পারে। তাহলে এখন মৃত্যু আমাদের শরীরে সক্রিয় ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে জীবন সক্রিয় আছে। বিশ্বাসের সেই একই আত্মা আমাদের আছে বলে, যেমন লেখা আছে, আমি বিশ্বাস করেছি তাই কথা বলেছি। সেই অনুযায়ী আমরাও বিশ্বাস করি ও সেই কারণে কথা বলি। কারণ আমরা জানি যে যিনি প্রভু যিশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তিনি যিশুর সঙ্গে আমাদেরও উত্থাপিত করবেন এবং তোমাদের সঙ্গে আমাদেরও তার সান্নিধ্যে উপস্থিত করবেন। এসবই তোমাদের কল্যাণের জন্য, যেন যে অনুগ্রহ আরো বেশি সংখ্যক মানুষের কাছে উপস্থিত হচ্ছে তা ঈশ্বরের মহিমার উদ্দেশ্যে উপচে পড়া ধন্যবাদ জ্ঞাপনের কারণ হয়। সেই কারণে আমরা নিরুৎসাহ হই না। যদিও বাহ্যিকভাবে আমরা ভয়প্রাপ্ত হচ্ছি, তবুও আভ্যন্তরীণভাবে দিন প্রতিদিন আমরা নতুন হচ্ছি। কারণ আমাদের তুচ্ছ ও ক্ষণস্থায়ী কষ্ট সমস্যাগুলি আমাদের জন্য যে চিরন্তন মহিমা অর্জন করছে, তা সেই সব কষ্ট সমস্যাকে বিপুল রূপে অতিক্রম করে। তাই কোনো দৃশ্যমান বস্তুর দিকে নয়, কিন্তু যা অদৃশ্য তার প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ করি। কারণ যা কিছু দৃশ্যমান তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু অদৃশ্য তাই চিরন্তন। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 5 অধ্যায়। আমাদের স্বর্গীয় আবাস। এখন আমরা জানি যে যদি এই পার্থিব তাঁবু যার মধ্যে আমরা বসবাস করি তা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের জন্য আছে এক ঈশ্বরের দেওয়া গৃহ, স্বর্গে এক চিরন্তন আবাস, যা মানুষের হাতে তৈরি নয়। এই সময়কালে আমরা আর্তনাদ করছি, আমাদের স্বর্গীয় আবাস পরিহিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করছি। কারণ যখন আমরা পোশাক পরিহিত হব, আমাদের বস্ত্রহীন দেখা যাবে না। কারণ আমরা যতক্ষণ এই তাঁবুর মধ্যে আছি, আমরা আর্তনাদ করি ও ভারগ্রস্ত হই, কারণ আমরা পোশাকহীন হতে চাই না, কিন্তু আমাদের স্বর্গীয় আবাসের দ্বারা আবৃত হতে চাই, যেন যা কিছু নশ্বর তা জীবনের দ্বারা কবলিত হয়। এখন ঈশ্বর আমাদের এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন এবং আগামী সময় যা সন্নিকট তার নিশ্চয়তা স্বরূপ পবিত্র আত্মাকে আমাদের অগ্রিম দান করেছেন। অতএব আমরা সব সময় সুনিশ্চিত এবং জানি যে যতক্ষণ আমরা এই শরীরে অবস্থান করছি, আমরা প্রভু থেকে দূরে আছি। আমরা বিশ্বাস দ্বারা জীবনযাপন করি, দৃশ্য বস্তুর দ্বারা নয়। আমরা সুনিশ্চিত, তাই আমি বলি আমরা
বেশি করে চাইব শরীর থেকে দূরে থেকে প্রভুর সান্নিধ্যে গিয়ে বাস করি। তাই আমরা এই শরীরে বাস করি বা এর থেকে দূরে থাকি, আমাদের লক্ষ্য হলো তাকে সন্তুষ্ট করা। কারণ আমরা সকলে খ্রিস্টের বিচারাসনের সামনে অবশ্যই উপস্থিত হব, যেন প্রত্যেকেই শরীরে বসবাস করার কালে সৎ বা অসৎ যে কাজই করেছে তার প্রাপ্য ফল পায়। খ্রিস্টের রাজদূত। তাহলে প্রভুকে ভয় করার অর্থ কি তা আমরা জানি, সেই কারণে আমরা সব মানুষকে তা বোঝানোর চেষ্টা করি। আমরা যে কি প্রকার তা ঈশ্বরের কাছে স্পষ্ট। আমি আশা করি তোমাদের বিবেকের কাছেও তা স্পষ্ট। আমরা আবার তোমাদের কাছে নিজেদের প্রশংসা করার চেষ্টা করছি না, কিন্তু আমাদের জন্য তোমাদের গর্ব করার একটি সুযোগ দিচ্ছি, যেন যারা অন্তরের বিষয় নিয়ে গর্বিত না হয়ে বাহ্যিক প্রদর্শন নিয়ে গর্ব করে, তোমরা তাদের উত্তর দিতে পারো। যদি আমরা উন্মাদ হয়েছি তাহলে তা ঈশ্বরের জন্যই হয়েছি, যদি আমরা স্বাভাবিক অবস্থায় আছি তাহলে তা তোমাদেরই জন্য, কারণ খ্রিস্টের প্রেম আমাদের বাধ্য করেছে। এবং আমরা নিশ্চিত যে একজন যখন সকলের জন্য মৃত্যুবরণ করলেন, সেই কারণে সকলেরই মৃত্যু হলো। আর তিনি সকলের জন্য মৃত্যুবরণ করেছেন, যেন যারা জীবিত আছে তারা আর যেন নিজেদের জন্য জীবন ধারণ না করে, কিন্তু তার জন্য করে যিনি তাদের জন্য মৃত্যুবরণ করেছেন ও পুনরায় উত্থাপিত হয়েছেন। তাই এখন থেকে জাগতিক মানদণ্ড অনুসারে আমরা কাউকে জানি না, যদিও খ্রিস্টকে আমরা জাগতিক মানদণ্ড অনুসারে জানতাম, কিন্তু এখন আর জানি না। অতএব কেউ যদি খ্রিস্টে থাকে, সে এক নতুন সৃষ্টি। পুরনো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। এসবই ঈশ্বর থেকে হয়েছে, যিনি খ্রিস্টের মাধ্যমে তার নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং পুনর্মিলনের সেই পরিচর্যা আমাদের দিয়েছেন। তা হলো এই যে ঈশ্বর জগৎকে খ্রিস্টের মাধ্যমে তার সঙ্গে পুনর্মিলিত করছিলেন। মানুষের পাপ সকল আর তাদের বিরুদ্ধে গণ্য করেননি, আর সেই পুনর্মিলনের বার্তা ঘোষণা করা তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন। অতএব আমরা খ্রিস্টের রাজদূত। ঈশ্বর যেন আমাদের মাধ্যমে তার আবেদন জানাচ্ছিলেন। আমরা খ্রিস্টের পক্ষে তোমাদের কাছে এই মিনতি করছি, ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। যিনি পাপ জানতেন না, ঈশ্বর তাকে আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন, যেন আমরা তার দ্বারা ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হতে পারি। করিন্থীয়দের প্রতি 2 পত্র 6 অধ্যায়। এই মুহূর্তই পরিত্রাণ গ্রহণের। ঈশ্বরের সহকর্মী রূপে আমরা তোমাদের নিবেদন করছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করো না। কারণ তিনি বলেন, আমার অনুগ্রহ প্রদর্শনকালে আমি তোমার কথা শুনেছি, আর পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য প্রদান করেছি। আমি তোমাদের বলি, এখনই ঈশ্বরের সেই অনুগ্রহের সময়, আজ সেই পরিত্রাণের দিন। পৌলের কষ্টবোধ। আমরা কারো পথে কোনো বাধার সৃষ্টি করি না, যেন আমাদের পরিচর্যা কলঙ্কিত না হয়। বরং আমরা যেহেতু ঈশ্বরের পরিচারক, সব দিক দিয়ে নিজেদের যোগ্য পাত্ররূপে দেখাতে চাই। মহা ধৈর্যে, কষ্ট সংকটে, কষ্টভোগ ও দুর্দশায়, প্রহারে, কারাবাসে ও গণবিক্ষোভে, কঠোর পরিশ্রমে, নিদ্রাহীন রাত্রি যাপনে ও অনাহারে, শুদ্ধতায়, জ্ঞানে, সহিষ্ণুতায় ও সদয়ভাবে, পবিত্র আত্মায় ও অকপট ভালোবাসায়, সত্য ভাষণে ও ঐশ্বরিক পরাক্রমে, ডান ও বাঁ হাতে ধার্মিকতার অস্ত্র শস্ত্র নিয়ে, গৌরব ও
ও অসম্মানের মধ্যে, অখ্যাতি ও সুখ্যাতিক্রমে আমরা সত্যনিষ্ঠ অথচ বিবেচিত হই প্রতারক রূপে, পরিচিত অথচ যেন অপরিচিতের মতো, মরণাপন্ন তবুও বেঁচে আছি, প্রহারিত তবুও নিহত নই, দুঃখার্ত তবু যেন সব সময় আনন্দ করছি, দরিদ্র তবুও অনেককে সমৃদ্ধ করছি, আমাদের কিছুই নেই তবুও সব কিছুর অধিকারী। করিন্থের মানুষেরা, আমরা অবাধে তোমাদের সঙ্গে কথা বলছি এবং তোমাদের কাছে আমাদের হৃদয় উন্মুক্ত করেছি। আমরা আমাদের ভালোবাসা তোমাদের দিতে অস্বীকার করিনি, কিন্তু তোমরা তোমাদের ভালোবাসা আমাদের দিতে অস্বীকার করছো। শোভনীয় বিনিময় রূপে আমি আমার সন্তান রূপে তোমাদের বলছি, তোমরাও তোমাদের হৃদয় উন্মুক্ত করো, অসম জোয়ালে আবদ্ধ না হও। তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালে আবদ্ধ হয়েও না, কারণ ধার্মিকতা ও দুষ্টতার মধ্যে কি সাদৃশ্য আছে? অথবা অন্ধকারের সঙ্গে আলোর কি সহভাগিতা থাকতে পারে? খ্রিস্ট ও বলিয়ালের মধ্যেই বা কি ঐক্য? কোন বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীর বা কি মিল? ঈশ্বরের মন্দির ও প্রতিমার মধ্যেই বা কি সহযোগিতা থাকতে পারে? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। ঈশ্বর যেমন বলেছেন, আমি তাদের মধ্যে বসতি করব ও তাদের মধ্যে গমনাগমন করব, আর আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে। অতএব তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো ও পৃথক হও, এ কথা প্রভু বলেন। কোনো অশুচি বস্তু স্পর্শ করো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব, আমি তোমাদের পিতা হব আর তোমরা হবে আমার পুত্র কন্যা। সর্বশক্তিমান প্রভু এ কথা বলেন। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র, 7 অধ্যায়। পৌলের আনন্দ। প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের কাছে এসব প্রতিশ্রুতি আছে, তাই যা কিছু আমাদের শরীর ও আত্মাকে কলুষিত করে, এসো আমরা সেসব থেকে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরের প্রতি সম্ভ্রমবশত পবিত্রতা সিদ্ধ করি। তোমরা তোমাদের হৃদয় আমাদের জন্য স্থান দিও। আমরা কারো প্রতি অন্যায় করিনি, আমরা কাউকে ভুল পথে নিয়ে যাইনি, আমরা কাউকে শোষণ করিনি। তোমাদের অভিযুক্ত করার জন্য আমি একথা বলছি না। আমি পূর্বেই তোমাদের বলেছি যে তোমরা আমাদের অন্তরে এমন স্থান জুড়ে আছো যে আমরা মরি তো একসঙ্গে, আবার বাঁচি তো একসঙ্গে। তোমাদের প্রতি আমার গভীর আস্থা আছে, তোমাদের নিয়ে আমার ভীষণ গর্ব। তাই আমি সম্পূর্ণ অনুপ্রাণিত হয়েছি। আমাদের সমস্ত কষ্ট সংকটের মধ্যেও আমার আনন্দের সীমা নেই, কারণ আমরা ম্যাসিডোনিয়ায় আসার পরেও আমাদের এই শরীরে কোনো বিশ্রাম ছিল না, কিন্তু জীবনের প্রতিটি মোড়ে বিপর্যস্ত হচ্ছিলাম। বাইরে সংঘর্ষ, অন্তরে ভয়, কিন্তু ঈশ্বর যিনি দুঃখিত মানুষদের সান্ত্বনা প্রদান করেন, তিনি তীতের আগমনের মাধ্যমে আমাদের সান্ত্বনা দিলেন। আর কেবলমাত্র তার আগমনের মাধ্যমে নয়, কিন্তু তোমরা তাকে যে সান্ত্বনা দিয়েছ তার মাধ্যমেও আশ্বস্ত করলেন। তিনি আমার জন্য তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের গভীর দুঃখ, আমার জন্য তোমাদের প্রবল দুশ্চিন্তার কথাও ব্যক্ত করলেন, যেন আমার আনন্দ আগের থেকেও আরো বেশি হয়। আমার পত্রের দ্বারা আমি তোমাদের দুঃখ দিলেও আমি তার জন্য অনুশোচনা করি না। আমি অনুশোচনা করলেও আমি দেখছি যে আমার পত্র তোমাদের আহত করেছে, কিন্তু তা মাত্র অল্প সময়ের জন্য। এখন আমি আনন্দিত, তোমাদের দুঃখ দিয়েছিলাম বলে নয়, কিন্তু সেই দুঃখ তোমাদের অনুতাপের পথে চালিত করেছিল বলে। কারণ ঈশ্বর যেমন চেয়েছিলেন তোমরা তেমনি দুঃখিত হয়েছিলে। অতএব
আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হয়নি। ঐশ্বরিক দুঃখ নিয়ে আসে অনুতাপ, যা পরিত্রাণের পথে চালিত করে। সেখানে অনুশোচনার কোনো অবকাশ নেই, কিন্তু জাগতিক দুঃখ নিয়ে আসে মৃত্যু। দেখো, ঈশ্বরের অভিমত অনুযায়ী তোমাদের মধ্যে কি সব বিষয় উৎপন্ন করেছে কত আগ্রহ, নিজেদের শুদ্ধ দেখানোর জন্য কত আকুলতা, কত না ধিক্কার, কত আশঙ্কা, কত প্রতীক্ষা, কত উদ্বেগ, ন্যায় প্রতিষ্ঠার জন্য কত না প্রস্তুতি। এই ব্যাপারে প্রতি ক্ষেত্রেই তোমরা নিজেদের নির্দোষ প্রমাণ করেছ। তাই আমি যদিও তোমাদের লিখেছিলাম যে অন্যায় করেছিল তার বিরুদ্ধে অথবা ক্ষতিগ্রস্ত পক্ষের বিরুদ্ধে নয়, বরং ঈশ্বরের দৃষ্টিতে তোমরা নিজেরাই দেখতে পাও যে তোমরা আমাদের প্রতি কত অনুরক্ত। এসব কিছুর দ্বারা আমরা উৎসাহ লাভ করেছি। আমাদের নিজস্ব উৎসাহ ছাড়াও তিতকে সুখী দেখে আমরাও বিশেষভাবে আনন্দিত হয়েছিলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তার আত্মা সঞ্জীবিত হয়েছে। আমি তার কাছে তোমাদের সম্পর্কে গর্ব প্রকাশ করেছিলাম, আর তোমরা আমাকে অপ্রস্তুত করনি, কারণ যেমন তোমাদের কাছে আমাদের বলা সব কথাই ছিল সত্যি, তেমনি তিতের কাছে তোমাদের সম্পর্কে যে গর্ব প্রকাশ করেছিলাম তাও সত্যি বলে প্রমাণিত হয়েছে। আর তোমাদের জন্য তার স্নেহ আরো বেশি প্রবল হয়েছে যখন তিনি স্মরণ করেন যে তোমরা কেমন আদেশ পালন করেছিলে, তাকে সভয়ে ও কম্পিত হৃদয়ে গ্রহণ করেছিলে। আমি আনন্দিত যে আমি তোমাদের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে পারি। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 8 অধ্যায়। দানের বিষয় উৎসাহ প্রদান। এখন ভাই বোনেরা, ম্যাসিডোনিয়ার মণ্ডলীগুলিকে ঈশ্বর যে অনুগ্রহ প্রদান করেছেন, আমরা চাই তোমরা সে সম্পর্কে অবহিত হও। কষ্টের চরম পরীক্ষার মধ্যেও তাদের আনন্দের উচ্ছ্বাস ও নিদারুণ দারিদ্র্য প্রচুর দানশীলতায় উপচে পড়েছে। কারণ আমি সাক্ষ্য দিচ্ছি, তারা তাদের সাধ্যমতো, এমনকি সাধ্যেরও অতিরিক্ত পরিমাণে দান করেছে। তারা নিজেদের ইচ্ছায় প্রবল আগ্রহের সঙ্গে পবিত্রগণের এই সেবায় অংশগ্রহণের সুযোগ লাভের জন্য আমাদের মিনতি জানিয়েছে। তারা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে কাজ করল। ঈশ্বরের ইচ্ছা অনুসারে তারা প্রথমে প্রভুর, পরে আমাদেরও কাছে নিজেদের প্রদান করল। তাই আমরা তিতকে অনুরোধ করলাম তোমাদের মধ্যে সেই অনুগ্রহের কাজ শেষ করার জন্য যা তিনি আগেই শুরু করেছিলেন। কিন্তু যেমন তোমরা সব বিষয়ে উৎকর্ষ লাভ করছো, বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সম্পূর্ণ আন্তরিকতায় ও ভালোবাসায়, যা তোমাদের মধ্যে আমরা উদ্দীপিত করেছি, দেখো দান দেওয়ার ক্ষেত্রে এই অনুগ্রহেও তোমরা যেন উৎকর্ষ লাভ করো। আমি তোমাদের আদেশ করছি না, কিন্তু অপর মানুষদের আন্তরিকতার সঙ্গে তুলনা করে আমি তোমাদের ভালোবাসার সততাকে পরীক্ষা করতে চাই। কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো যে তিনি যদিও ধনী ছিলেন, তবুও তোমাদের কারণে তিনি দরিদ্র হলেন, যেন তোমরা তার দারিদ্র্যের মাধ্যমে ধনী হতে পারো। আর এ বিষয়ে তোমাদের পক্ষে যা সর্বোৎকৃষ্ট সে সম্পর্কে আমার পরামর্শ এই: গত বছর তোমরা যে কেবলমাত্র প্রথমে দান করেছিলে তা নয়, কিন্তু তা করার আগ্রহ প্রকাশ করেছিলে। এখন সেই কাজ সম্পূর্ণ করো, যেন তা করার জন্য তোমাদের আগ্রহ তোমাদের সামর্থ্য অনুযায়ী তা সম্পন্ন করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
কারণ আগ্রহ যদি থাকে তবে যার যা আছে সেই অনুযায়ী দান গ্রহণযোগ্য হয়, তার যা নেই সেই অনুযায়ী নয়। আমাদের ইচ্ছা এই নয় যে অন্যেরা স্বস্তি বোধ করে এবং তোমরা প্রবল চাপ অনুভব করো, কিন্তু যেন সাম্যভাব বজায় থাকে। বর্তমানে তোমাদের প্রাচুর্যে তাদের যা প্রয়োজন তা পূরণ করবে, যেন তার পরিবর্তে তাদের প্রাচুর্য সময় মতো তোমাদের প্রয়োজন পূরণ করবে। তখনই সমতা বজায় থাকবে। যেমন লেখা আছে, যে বেশি পরিমাণে কুড়িয়েছিল তার কাছে খুব বেশি ছিল না, এবং যে কম পরিমাণে কুড়িয়েছিল তার কাছেও খুব কম ছিল না। তীতকে করিন্থে পাঠানো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি তীতের অন্তরে সেই একই প্রকার প্রবল আগ্রহ দিয়েছেন যেমন তোমাদের প্রতি আমার আছে। কারণ তীত আমাদের আবেদনকে কেবলমাত্র স্বাগত জানাননি, কিন্তু ভীষণ উদ্যোগী হয়ে স্বেচ্ছায় তিনি তোমাদের কাছে যাচ্ছেন। আর আমরা তার সঙ্গে সেই ভাইকে পাঠাচ্ছি যিনি সুসমাচারের প্রতি তার সেবা কাজের জন্য মণ্ডলীগুলির দ্বারা প্রশংসিত হয়েছেন। শুধু তাই নয়, আমরা যখন সেই দান বহন করে নিয়ে যাই, আমাদের সঙ্গী হওয়ার জন্য তিনিও মণ্ডলীগুলির দ্বারা মনোনীত হয়েছেন। প্রভুর গৌরবের জন্য ও সহায়তা প্রদানে আমাদের ঐকান্তিক আগ্রহ প্রকাশের জন্য আমরা এই পরিচর্যা সম্পন্ন করছি। সুপ্রচুর এই দান আমরা যেভাবে তদারকি করছি, আমরা চাই না যে কেউ তার সমালোচনা করে, কারণ কেবলমাত্র প্রভুর দৃষ্টিতে নয়, কিন্তু সব মানুষের দৃষ্টিতেও যা ন্যায়সঙ্গত আমরা তাই করার জন্য প্রাণপণ করছি। সেই সঙ্গে তাদের সঙ্গী করে আমাদের আর একজন ভাইকে পাঠাচ্ছি যিনি বিভিন্নভাবে বহুবার আমাদের কাছে তার উদ্যমের পরিচয় দিয়েছেন, এমনকি তোমাদের প্রতি তার গভীর আস্থার জন্য তিনি এখন আরো অনেক বেশি উদ্যমী হয়েছেন। তীতের বিষয়ে বলতে হলে তিনি আমার অংশীদার ও তোমাদের মধ্যে আমার সহকর্মী। আর আমাদের ভাইদের সম্পর্কে বলি, তারা মণ্ডলীগুলির দ্বারা প্রেরিত ও খ্রিস্টের গৌরব স্বরূপ। অতএব তাদের কাছে তোমাদের ভালোবাসা, তোমাদের সম্পর্কে আমাদের গর্ববোধের প্রমাণ প্রদর্শন করো, যেন সব মণ্ডলী তা দেখতে পায়। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9 অধ্যায়। পবিত্র গণের সেবা। পবিত্র গণের প্রতি এই যে সেবা কাজ, সে সম্পর্কে তোমাদের কাছে আমার কিছু লেখার প্রয়োজন নেই। সাহায্যের জন্য তোমাদের আগ্রহের কথা আমি জানি। ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এ সম্পর্কে আমি গর্বও করে থাকি। তাদের বলি যে আখায়া প্রদেশের মধ্যে তোমরা গত বৎসর থেকেই দান করার জন্য প্রস্তুত হয়েছ, এবং তোমাদের উদ্যম তাদের অধিকাংশ লোককে এ বিষয়ে তৎপর করে তুলতে উৎসাহিত করেছে। কিন্তু আমি এজন্যই এই ভাইদের পাঠাচ্ছি যেন এ বিষয়ে তোমাদের সম্পর্কে আমাদের গর্ব মিথ্যা না হয়, বরং তোমরা যেন প্রস্তুত থাকো, যেমন তোমরা থাকবে বলে আমি বলেছিলাম। কারণ ম্যাসিডোনিয়ার কোনো লোক আমার সঙ্গে এসে যদি দেখে যে তোমরা প্রস্তুত নও, আমরা তোমাদের সম্পর্কে কিছু বলতে চাই না, এত আস্থাশীল বলে লজ্জিতই হব। তাই আমি ভাবলাম এই ভাইদের অনুরোধ করা আবশ্যক যেন তারা আগে তোমাদের পরিদর্শন করেন এবং যে মুক্ত হস্ত দানের প্রতিশ্রুতি তোমরা দিয়েছিলে সেই ব্যবস্থাপনা শেষ করতে পারেন। তখন তা মুক্ত হস্তের দান বলে প্রস্তুত থাকবে, অনিচ্ছাকৃত
দান রূপে নয়, উদার ভাবে বপন করা। এ কথা স্মরণে রেখো যে অল্প পরিমাণে বীজ বোনে সে অল্প পরিমাণেই ফসল কাটবে, এবং যে অনেক পরিমাণে বীজ বোনে সে অনেক পরিমাণে ফসলও কাটবে। প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুক রূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর উৎফুল্ল দাতাকে প্রেম করেন। আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয় সব সময় সব ধরনের পর্যাপ্ততা থাকায় তোমরা সব ধরনের সৎ কর্মে উপচে পড়ো। যেমন লেখা আছে, সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে, তার ধার্মিকতা চিরস্থায়ী। এখন যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য জুগিয়ে দেন, তিনি তোমাদের জন্য বীজ জুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমাদের ধার্মিকতার ফসল প্রচুর রূপে বৃদ্ধি করবেন। তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সব উপলক্ষে মুক্ত হস্ত হতে পারো, এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্ত হস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ দানে পরিণত হবে। তোমাদের সাধিত এই সেবা কাজ কেবলমাত্র যে ঈশ্বরের লোকদের অভাব দূর করেছে তা নয়, কিন্তু তা বহু অভিব্যক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি ধন্যবাদ জ্ঞাপনে উপচে পড়েছে। যে সেবা কাজের দ্বারা তোমরা নিজেদের প্রমাণ করেছ, সেই কারণে খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত বাধ্যতার জন্য এবং তাদের প্রতি ও অন্য সকলের প্রতি তোমাদের মুক্ত হস্তের দানের জন্য লোকেরা ঈশ্বরের প্রশংসা করবে। ঈশ্বর তোমাদের প্রতি যে অপার অনুগ্রহ দান করেছেন, সেই কারণে তোমাদের জন্য তাদের প্রার্থনায় তাদের হৃদয় তোমাদের প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। বর্ণনার অতীত ঈশ্বরের দানের জন্য তাকে ধন্যবাদ জানাই। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 10 অধ্যায়। পৌলের প্রেরিতত্ব ও ক্ষমতা। খ্রিস্টের মৃদুভাব ও সৌজন্য বোধের জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা বলো আমি পৌল নাকি তোমাদের সাক্ষাতে ভীরু কিন্তু অসাক্ষাতে সাহসী। আমি তোমাদের কাছে মিনতি করছি যে যখন আমি আসি আমাকে যেন তেমন সাহসী হতে না হয়, যেমন কয়েকজন ব্যক্তির প্রতি সাহসী হওয়া আবশ্যক বলে আমি মনে করি, কারণ তারা মনে করে যে আমরা এই জগতের মানদণ্ড অনুযায়ী জীবন যাপন করি। কারণ যদিও আমরা এই জগতে বসবাস করি, আমরা এই জগতের মতো যুদ্ধের অভিযান করি না। যে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা সংগ্রাম করি তা জাগতিক নয়, কিন্তু দুর্গ সকল ধ্বংস করার জন্য। সেগুলির মধ্যে আছে ঐশ্বরিক পরাক্রম। আমরা সব তর্ক বিতর্ক ধ্বংস করে এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত ভনিতা ও সমস্ত চিন্তাকে বন্দী করে খ্রিস্টের আজ্ঞাবহ করি। আর একবার তোমাদের আজ্ঞাবহতা সম্পূর্ণ হলে আমরা বাকিদের সমস্ত অবাধ্যতার শাস্তি দিতে প্রস্তুত আছি। তোমরা সব বিষয়ের কেবলমাত্র উপরিভাগটা দেখছো। যদি কেউ দৃঢ় বিশ্বাসী হয়ে বলে যে সে খ্রিস্টের, তাহলে তার এ কথাও বিবেচনা করা উচিত যে সে যেমন খ্রিস্টের, আমরাও তেমনি খ্রিস্টের। তোমাদের উপর কর্তৃত্ব করার যে অধিকার প্রভু আমাকে দিয়েছেন, তা নিয়ে যদি আমি একটু বেশি গর্ব করেই থাকি, সেই কর্তৃত্ব তোমাদের ভেঙে ফেলার জন্য নয়, কিন্তু গঠন করার জন্য। সেজন্য আমি একটুও লজ্জিত হব না। আমি চাই না যে তোমরা মনে করো
আমার পত্রগুলির দ্বারা আমি তোমাদের ভয় দেখাতে চাইছি, কারণ কেউ কেউ বলে তার পত্রগুলি তো গুরুভার ও শক্তিশালী, কিন্তু উপস্থিত ব্যক্তি হিসেবে তিনি প্রভাবহীন ও তার কথাবার্তাও গুরুত্বহীন। এই ধরনের লোকদের বোঝা উচিত যে আমাদের অনুপস্থিতিতে আমাদের পত্রগুলিতে আমরা উপস্থিত হলে আমাদের কাজও একই প্রকার হবে। যারা নিজেরাই নিজেদের প্রশংসা করে তাদের কারো সঙ্গে আমরা নিজেদের সমপর্যায়ভুক্ত বা তুলনা করার সাহস করি না। তারা যখন নিজেরাই নিজেদের পরিমাণ করে ও নিজেদেরই সঙ্গে নিজেদের তুলনা করে তখন তারা বিজ্ঞ নয়। আমরা অবশ্য যথাযথ সীমা অতিক্রম করে গর্ব করব না, কিন্তু ঈশ্বর আমাদের জন্য যে কর্মক্ষেত্র নির্ধারণ করেছেন, যা তোমাদের কাজ পর্যন্ত প্রসারিত হয়েছে, সেই কর্মক্ষেত্র অবধি আমাদের গর্বকে সীমিত রাখব। আমাদের গর্বে আমরা বহুদূর ছাড়িয়ে যাচ্ছি না। তোমাদের কাছে না এলে বরং তেমনই হতো, কিন্তু খ্রিস্টের সুসমাচার নিয়ে আমরা সমস্ত পথ অতিক্রম করে তোমাদের কাজ পর্যন্ত গিয়েছিলাম। এছাড়াও অপর ব্যক্তিদের দ্বারা সাধিত কর্মের জন্য আমরা গর্ব করি না এবং এভাবে আমাদের নির্ধারিত সীমা অতিক্রমও করি না। আমাদের আশা এই যে তোমাদের বিশ্বাস যেমন যেমন বৃদ্ধি পাবে, তোমাদের সাহায্যে আমাদের সুসমাচার প্রচারের কাজও বিস্তৃত হবে। এর পরিণামে তোমাদের এলাকা ছাড়িয়েও আমরা সুসমাচার প্রচার করতে পারি, কারণ অপরের এলাকায় যে কাজ ইতিমধ্যে করা হয়েছে সে সম্পর্কে আমরা গর্ব করতে চাই না। তাই যে গর্ব করে সে প্রভুতেই গর্ব করুক, কারণ নিজের প্রশংসা যে করে সে নয়, কিন্তু প্রভু যার প্রশংসা করেন সেই অনুমোদিত হয়। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 11 অধ্যায়। পৌল ও ভণ্ড প্রেরিতেরা, আমি আশা করি তোমরা আমার সামান্য নির্বুদ্ধিতা সহ্য করবে। অবশ্য তা তোমরা আগে থেকেই করে আসছো। আমি তোমাদের জন্য ঈর্ষান্বিত, তবে সেই ঈর্ষা ঐশ্বরিক। আমি তোমাদেরকে এক বর খ্রিস্টের কাছে সমর্পণ করার জন্য বাগদান করেছি, যেন শুচি শুদ্ধ কুমারীর মতো আমি তার কাছে তোমাদের উপস্থাপিত করি। কিন্তু আমার ভয় হয়, হওয়া যেমন সেই সাপের চতুরতায় প্রতারিত হয়েছিলেন, খ্রিস্টের প্রতি তোমাদের আন্তরিক ও অমলিন ভক্তি থেকে তোমাদের মন যেন কোনোভাবে বিপথে চালিত না হয়। কারণ কেউ যদি তোমাদের কাছে এসে যে যিশুকে আমরা প্রচার করেছি তাকে ছাড়া এমন এক যিশুকে তোমাদের কাছে প্রচার করে, বা যে পবিত্র আত্মা তোমরা পেয়েছো তা ছাড়া অন্য কোনো আত্মাকে তোমরা গ্রহণ করো, কিংবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছো তা ছাড়া অন্য কোনো সুসমাচার পাও, তাহলে তো দেখছি তোমরা যথেষ্ট সহজেই সেসব সহ্য করছো। প্রকৃতপক্ষে আমি মনে করি না ওইসব প্রেরিত শিষ্য শিরোমণির তুলনায় আমি কোনো অংশে নিকৃষ্ট। হতে পারে আমি কোনো প্রশিক্ষিত বক্তা নই, কিন্তু আমার জ্ঞান বুদ্ধি আছে। আমরা সর্বতভাবে এই বিষয় তোমাদের কাছে সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিয়েছি। তোমাদের উন্নত করার জন্য আমি নিজেকে অবনত করে বিনামূল্যে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছি। এতে আমার কি পাপ হয়েছে? তোমাদের সেবা করার জন্য অন্যান্য মণ্ডলী থেকে সাহায্য গ্রহণ করে
আমি তাদের লুট করেছি। আর তোমাদের সঙ্গে থাকার সময় আমার যখন কিছু প্রয়োজন হতো, আমি কারো বোঝা হইনি, কারণ ম্যাসিডোনিয়া থেকে আগত ভাইয়েরা আমার সমস্ত প্রয়োজন মিটিয়েছিলেন। কোনো দিক দিয়েই আমি যেন তোমাদের বোঝা না হই, তাই আমি নিজেকে রক্ষা করেছি এবং এভাবেই আমি করে যাব। খ্রিস্টের সত্য যেমন নিশ্চিত রূপে আমার মধ্যে বিদ্যমান, সমস্ত আখায়া প্রদেশে কোনো মানুষই আমার এই গর্ব করা থেকে নিবৃত্ত করতে পারবে না। কেন? আমি তোমাদের ভালোবাসি না বলে? ঈশ্বর জানেন আমি ভালোবাসি। আর তাই আমি যা করছি তা করেই যাব, যেন যারা আমাদের সমকক্ষ হওয়ার সুযোগ পেতে চায়, যে বিষয়গুলি নিয়ে তারা গর্ব করে, সেগুলির সুযোগ আমি তাদের পেতেই দেব না। কারণ এসব মানুষ হলো ভণ্ড প্রেরিত, প্রতারক সব কর্মী। তারা খ্রিস্টের প্রেরিত শিষ্যদের ছদ্মবেশ ধারণ করে। বিস্ময়ের কিছু নেই, কারণ শয়তান স্বয়ং দীপ্তিময় স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে। তাহলে এতেও অবাক হওয়ার কিছু নেই যে তার পরিচারকেরা ধার্মিকতার পরিচারকদের ছদ্মবেশ ধারণ করবে। তাদের কাজের নিরিখেই তাদের যোগ্য পরিণতি হবে। দুঃখ ভোগে পৌলের গর্ব। আমি আবার বলছি, কেউ যেন আমাকে নির্বোধ বলে মনে না করে, কিন্তু তোমরা যদি করো তাহলে এক নির্বোধের মতোই আমাকে গ্রহণ করো, যেন আমিও কিছুটা গর্ব করতে পারি। আত্মপ্রত্যয়ের সঙ্গে এই যে গর্ব প্রকাশ, প্রভু যেরকম বলতেন আমি সেরকম বলছি না, কিন্তু বলছি এক নির্বোধের মতো। যেহেতু অনেকে যখন জাগতিক উপায়ে গর্ব করছে, আমিও সেভাবে গর্ব করব। তোমরা সানন্দে মূর্খদের সহ্য করো, যেহেতু তোমরা কত জ্ঞানবান। প্রকৃতপক্ষে কেউ যদি তোমাদের দাসত্ব করায় কিংবা শোষণ করে বা তোমাদের কাছ থেকে সুযোগ আদায় করে বা নিজে গর্ব করে বা তোমাদের গালে চড় মারে, তোমরা এদের যে কাউকে সহ্য করে থাকো। আমি লজ্জার সঙ্গে স্বীকার করছি যে এ বিষয়ে আমরা খুবই দুর্বল চিত্ত ছিলাম। অপর কেউ যে বিষয়ে গর্ব করতে সাহস করে, আমি নির্বোধের মতোই বলছি, আমিও গর্ব করতে সাহস করি। ওরা কি হিব্রু? আমিও তাই। ওরা কি ইসরায়েলি? আমিও তাই। ওরা কি অব্রাহামের বংশধর? আমিও তাই। ওরা কি খ্রিস্টের সেবক? আমি উন্মাদের মতো কথা বলছি। আমি বেশি মাত্রায়, আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, ঘন ঘন কারাগারে বন্দী হয়েছি, অনেক বেশি চাবুকের মার খেয়েছি, বারবার মৃত্যুর সম্মুখীন হয়েছি। ইহুদিদের কাছ থেকে আমি 5 দফায় 39 ঘা করে চাবুক খেয়েছি। 3 বার আমাকে বেত দিয়ে মারা হয়েছে, 1 বার পাথর দিয়ে। 3 বার আমি জাহাজ ডুবিতে পড়েছি। অগাধ সমুদ্রের জলে আমি 1 রাত ও 1 দিন কাটিয়েছি। আমি অবিরত এক স্থান থেকে অন্যত্র গিয়েছি। আমি কতবার নদীতে বিপদে পড়েছি, দস্যুদের কাছে বিপদে, স্বদেশবাসীদের কাছে, অইহুদি জাতির কাছে বিপদে পড়েছি। নগরের মধ্যে, মরুপ্রান্তরে, সমুদ্রের মধ্যে ও ভণ্ড ভাইদের মধ্যে আমি বিপদে পড়েছি। আমি পরিশ্রম ও কষ্ট করেছি এবং প্রায় অনিদ্রায় কাটিয়েছি। আমি ক্ষুধা তৃষ্ণার সঙ্গে পরিচিত হয়েছি ও কতবারই অনাহারে কাটিয়েছি, শীতে ও নগ্নতায় দিন যাপন করেছি। এর সব কিছু ছাড়া প্রতিদিন একটি বিষয় আমার উপর চাপ সৃষ্টি করে, তা হলো সব মণ্ডলীর চিন্তা। কেউ দুর্বল হলে আমি দুর্বলতা অনুভব করি না। কেউ পাপ পথে চালিত হলে আমার অন্তর রাগে জ্বলে ওঠে না।
আমাকে যদি গর্ব করতেই হয়, যেসব বিষয় আমার দুর্বলতাকে প্রকাশ করে, আমি সেসব বিষয় নিয়েই গর্ব করব। প্রভু যিশুর ঈশ্বর ও পিতা, যিনি চিরতরে প্রশংসনীয়, তিনি জানেন যে আমি মিথ্যা বলছি না। দামাস্কাসে রাজা আরিতার অধীনস্থ প্রশাসক আমাকে গ্রেপ্তার করার জন্য দামাস্কাস বাসীদের সেই নগরে পাহারা বসিয়েছিলেন, কিন্তু প্রাচীরের একটি জানালা দিয়ে ঝুড়িতে করে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল। এভাবে আমি তার হাত এড়িয়েছিলাম। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 12 অধ্যায়। পৌলের স্বর্গীয় দর্শন লাভ। আমি অবশ্যই গর্ব করতে থাকব, যদিও লাভজনক কিছু না হলেও আমি প্রভুর কাছ থেকে উপলব্ধ বিভিন্ন দর্শন ও প্রত্যাদেশের কথা বলে যাব। আমি খ্রিস্টে আশ্রিত একজন মানুষকে জানি, 14 বছর আগে, যিনি তৃতীয় স্বর্গে নীত হয়েছিলেন। তা সশরীরে না অশরীরে তা আমি জানি না, ঈশ্বরই জানেন। আর আমি জানি যে এই ব্যক্তি সশরীরে না অশরীরে তা আমি জানি না, ঈশ্বরই জানেন। তাকে পরম দেশে তুলে নেওয়া হয়েছিল। তিনি অবর্ণনীয় সব বিষয় শুনতে পেয়েছিলেন, যে বিষয়গুলি বলার অধিকার মানুষকে দেওয়া হয়নি। এরকম ব্যক্তির জন্যই আমি গর্ব করব, কিন্তু আমার দুর্বলতাগুলি ছাড়া আমি নিজের সম্পর্কে কোনো গর্ব করব না। যদিও আমি গর্ব করাকে বেছে নিই, আমি একজন নির্বোধ হব না, কারণ আমি সত্যি কথাই বলবো। তবুও আমি সংযত থাকি, যেন আমার মধ্যে কেউ যা দেখে বা আমার কাছে যা শোনে তার চেয়ে বেশি সে আমাকে কিছু মনে না করে। পৌলের দুর্বলতা স্বরূপ কাঁটা। এই সমস্ত অসাধারণ মহৎ প্রত্যাদেশের কারণে আমি যেন গর্বে ফুলে ফেপে না উঠি। আমার শরীরে এক কাঁটা, শয়তানের এক দূত দেওয়া হয়েছে, যেন সে আমাকে কষ্ট দেয়। আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য 3 বার আমি প্রভুর কাছে মিনতি করেছিলাম, কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি লাভ করে। অতএব আমার দুর্বলতা সম্পর্কে আমি সানন্দে আরো বেশি গর্ব করব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই কারণে খ্রিস্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল তখনই আমি শক্তিমান। করিন্থবাসীদের জন্য পৌলের উদ্বেগ। আমি নিজেকে নির্বোধ প্রতিপন্ন করেছি, কিন্তু তোমরাই তা করতে আমাকে বাধ্য করেছ। তোমাদের দ্বারা আমার প্রশংসা হওয়া উচিত ছিল, কারণ যদিও আমি কিছু নই সেই প্রেরিত শিষ্য শিরোমণিদের তুলনায়, কিন্তু কোনো অংশে নিকৃষ্ট নই। যেসব বিষয় কোনো প্রেরিত শিষ্যকে চিহ্নিত করে, চিহ্ন কাজ, বিস্ময়কর ও অলৌকিক কর্ম সকল, অত্যন্ত প্রযত্নের সঙ্গে আমি সেগুলি তোমাদের মধ্যে করেছি। অন্যান্য সব মণ্ডলীর তুলনায় তোমরা কি নিকৃষ্ট হয়েছ? আমি কখনো তোমাদের কাছে বোঝা হইনি, কেবলমাত্র এই বিষয়টি ছাড়া। এই অন্যায়টির জন্য তোমরা আমাকে ক্ষমা করো। এখন এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি তোমাদের পক্ষে বোঝা হব না, কারণ আমি যা চাই তা তোমাদের ধন সম্পত্তি নয়, কিন্তু তোমাদেরই চাই। যাই হোক, বাবা মার জন্য সঞ্চয় করা সন্তানদের উচিত নয়, কিন্তু বাবা মা সন্তানদের জন্য তা করবে। তাই আমার যা কিছু আছে সবই, এবং নিজেকেও তোমাদের জন্য সানন্দে ব্যয় করব। আমি যদি তোমাদের বেশি ভালোবাসি,
তোমরা কি আমাকে কম ভালোবাসবে? যাই হোক, এ কথা ঠিক, আমি তোমাদের কাছে বোঝা হইনি। তবুও চতুর ব্যক্তি আমি নাকি তোমাদের কৌশলে বশ করেছি? যাদের আমি তোমাদের কাছে পাঠিয়েছিলাম তাদের কারো মাধ্যমে আমি কি তোমাদের শোষণ করেছি? তোমাদের কাছে যাবার জন্য আমি তিতকে বিনীত অনুরোধ করেছিলাম এবং তার সঙ্গে আমাদের সেই ভাইকে পাঠিয়েছিলাম। তিত তোমাদের শোষণ করেননি, তাই নয় কি? আমরা উভয় কি একই মানসিকতা নিয়ে কাজ করিনি ও একই পথ অনুসরণ করিনি? পৌলের দুশ্চিন্তা। তোমরা কি এ পর্যন্ত মনে ভাবছ যে আমরা তোমাদের কাছে আত্মপক্ষ সমর্থন করছি? ঈশ্বরের দৃষ্টিতে আমরা খ্রিস্টে আশ্রিত মানুষদের মতোই কথা বলছি। প্রিয় বন্ধুরা, আমরা যা কিছু করি তোমাদের শক্তি যোগানোর জন্যই তা করি। কারণ আমার ভয় হয় আমি যখন আসব আমি তোমাদের যেমন দেখতে চাই তেমন হয়তো দেখতে পাবো না, এবং তোমরা আমাকে যেমন ভাবে দেখতে চাও তেমন হয়তো দেখতে পাবে না। আমার ভয় হয় হয়তো কলহ, বিবাদ, ঈর্ষা, ক্রোধের বহিঃপ্রকাশ, দলাদলি, অপবাদ, কুৎসা রটনা, ঔদ্ধত্য ও বিশৃঙ্খলা দেখা যাবে। আমার আশঙ্কা আমি যখন আবার আসব আমার ঈশ্বর তোমাদের সামনে আমাকে নত করবেন। আগে যারা পাপ করেছ অথচ ঘৃণ্য কাজকর্ম, যৌন পাপ ও লাম্পট্যে জড়িয়ে থাকার জন্য অনুতাপ করেনি, এমন অনেক মানুষের জন্য আমাকে দুঃখ পেতে হবে। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 13 অধ্যায়। অন্তিম সতর্কবাণী। তোমাদের কাছে এ হবে আমার তৃতীয় পরিদর্শন। 2 বা 3 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে কোনো বিষয় সত্যি বলে প্রমাণিত হবে। দ্বিতীয়বার তোমাদের সঙ্গে থাকার সময় ইতিমধ্যে আমি তোমাদের সতর্ক করে দিয়েছি। এখন আমি অনুপস্থিত থাকাকালীন তার পুনরাবৃত্তি করছি। আমি যখন ফিরে আসব তখন ইতিপূর্বে যারা পাপ করেছে অথবা অন্য কাউকেই আমি অব্যাহতি দেব না। কারণ খ্রিস্ট যে আমার মাধ্যমে কথা বলেন তোমরা তার প্রমাণ দাবি করছো। তোমাদের সঙ্গে আচরণে তিনি দুর্বল নন, বরং তোমাদের মধ্যে তিনি পরাক্রমী। কারণ নিশ্চিত রূপে বলতে গেলে তিনি দুর্বলতায় ক্রুশারোপিত হয়েছিলেন, তবুও ঈশ্বরের পরাক্রমের দ্বারা তিনি জীবিত আছেন। একইভাবে আমরা তাতে দুর্বল, তবুও তোমাদের প্রতি আচরণে আমরা তার সঙ্গে ঐশ্বরিক পরাক্রমে জীবিত থাকব। নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। নিজেরাই পরীক্ষা করো। তোমরা কি উপলব্ধি করতে পারো না যে যীশু খ্রিস্ট তোমাদের মধ্যে আছেন, যদি না তোমরা পরীক্ষায় অনুত্তীর্ণ হও? যাই হোক, আমি আশা করি তোমরা জানতে পারবে যে আমরা পরীক্ষায় ব্যর্থ হইনি। এখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমরা আর কোনো অন্যায় না করো। এরকম নয় যে লোকেরা দেখবে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু যা ন্যায়সঙ্গত তোমরা তা করবে, যদিও আমরা ব্যর্থ হয়েছি বলে মনে হয়। কারণ সত্যের বিপক্ষে আমরা কিছুই করতে পারি না, কিন্তু কেবলমাত্র সত্যের পক্ষেই পারি। তোমরা যদি সবল হও, আমরা দুর্বল হতেও আনন্দ বোধ করি। তোমাদের পরিপক্কতার জন্য আমরা প্রার্থনা করি। এজন্যই আমি অনুপস্থিত থাকার সময় এই সমস্ত বিষয় লিখছি, যেন আমি যখন আসি কর্তৃত্বাধিকার প্রয়োগের জন্য আমাকে কঠোর হতে না হয়। এই কর্তৃত্বাধিকার প্রভু আমাকে দিয়েছেন তোমাদের গঠন করে তোলার জন্য, তোমাদের ভেঙে ফেলার জন্য নয়। অন্তিম শুভেচ্ছা। সব শেষে
ভাই বোনরা, তোমরা আনন্দ করো, পরস্পরের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য সচেষ্ট হও, পরস্পরকে সাহায্য করো ও তোমরা সমমনা হও, শান্তিতে বসবাস করো, আর প্রেম ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন। তোমরা পবিত্র চুম্বনে পরস্পরকে শুভেচ্ছা জানাও। ঈশ্বরের সব লোকজন তাদের শুভেচ্ছা জ্ঞাপন করছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সঙ্গে থাকুক।